আরিজাকে নিয়ে এই যে দীর্ঘ পথ আপনি চলছেন, এই পথ চলার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আসলে অভিজ্ঞতাটা খুবই স্ট্রাগলপূর্ণ। মেয়ে যখন থেকে বুঝতে পারছি যে ওর অটিজম, তখন থেকে আসলে আমি অ্যাসেসমেন্ট করিয়েছি এবং তখনই ডাক্তার প্লাস স্পেশাল স্কুলিংও শুরু করেছি। আসলে সমাজ এবং পারিপার্শ্বিক অবস্থা আমাদের অটিজম সন্তানদের জন্য একদমই অনুকূল না। কারণ এখন হয়তো অটিজম অনেক পরিচিত সবার কাছে, কিন্তু কয়েক বছর আগেও আসলে আমিও ঠিকমতো জানতাম না অটিজম আসলে কী। আমিও বাচ্চা হওয়ার পরে কয়েক বছর পর যখন বুঝতে পারছি, তখন আমিও প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছি। ওই ক্যারিয়ার তো সেজন্যই বললাম, ক্যারিয়ার তো তখনই বিসর্জন আসলে যে যাব প্র্যাকটিস করব কাজ করব সেরকম মেন্টালিটি আমার আসলে ছিলই না। আমি, আমার হাজব্যান্ড আর আমাদের দুই ফ্যামিলি, আমরা দুই বোন, আমার হাজব্যান্ডরাও দুই ভাই এক বোন, মানে আমাদের পুরো ফ্যামিলিতে ও প্রথম বেবি এবং খুবই আদরের বেবি। আমরা আমি শকড হয়ে গেছিলাম। আর সবাই আসলে অনেক স্ট্রাগলের কথা বলবে ফ্যামিলিতে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির মতো এত সাপোর্টিভ আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি দুইজনে এত সাপোর্টিভ যেটা বলার না। আমার শ্বশুর শাশুড়ি বা আমার দেবর ননদ আজ পর্যন্ত বলে নাই যে ও এমন কেন, এই কথাটাও কখনো বলে নাই। এত সাপোর্টিভ মাশাআল্লাহ। আমার হাজব্যান্ডও রাতের পর রাত জাগছে, কারণ ওর যেহেতু হাইপার অ্যাক্টিভিটির প্রবলেম আছে, ও রাতে ঘুমের সমস্যা আছে। এমনও হয়েছে সারা রাত জেগে পরে সকালে গিয়ে, যেহেতু ব্যাংকার টাকা পয়সা নিয়ে কাজ করতে হয়, হিসাব নিকাশ করতে হয়, সকালে গিয়ে কাজ করছে, অফিসে কাজ করছে। কিন্তু কোনোদিন আমার অনেক কমপ্লেন, আমার অনেক কমপ্লেন হয়তো আমি করছি, কিন্তু ওর বাবা কখনো কমপ্লেন করে নাই। এবং ওর পিছনে তো আলহামদুলিল্লাহ ইকোনমিক অবস্থা মোটামুটি, সেজন্য ভালোই খরচ হচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে আফসোস করে বলে ফেলি যে এত টাকা খরচ হচ্ছে, আমি তো লাভ পাচ্ছি, বলে ফেলি অনেক সময়, কিন্তু ওর বাবা বা আমার কেউই কখনো বলে নাই। আর আমার মা, আমার আম্মু আব্বু, আমার বোনও ভীষণ সাপোর্টিভ। আসলে ওকে অনেক আদর করে সবাই। যত বেশি আদর করা হয়, যত বেশি ওদেরই করা হয়, তত ওরা ভালো থাকে, ওদের হাইপার অ্যাক্টিভিটিও কম থাকে। তারপরেও আমাদের আসলে রাস্তাঘাটের অবস্থাও অনেক খারাপ, কারণ ওদের আমার মেয়ের বিশেষ করে হর্নের প্রবলেম হয়। তো আমার জাস্ট 10 মিনিটের রাস্তা, সেখানে আসতে আমার আধা ঘন্টা লাগে জ্যামের কারণে, এবং এত পরিমাণে হর্ন বাজানো হয় এত জোরে জোরে, এগুলো আসলে কিন্তু উন্নত বৃষ্টি হয় না। আমার খুব খারাপ লাগে এই জন্য, এবং ও এটা সহ্য করতে পারে না, ও চিৎকার কান্নাকাটি শুরু করে। এটা আমার জন্য এটা একটু সবার কাছে এর মাধ্যমে যদি আমি পৌঁছাতে পারি, যদি হর্নটা একটু কমানো যায়, কারণ অহেতুক হর্ন দিচ্ছে, এমন না যে দরকারে হর্ন দিচ্ছে, এটা আমার একটা বড় সমস্যা। আর এমনি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, আমার আশেপাশের প্রতিবেশীরাও অনেক সাপোর্টিভ।